নমস্কার বন্ধুরা, আমার নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রান্না হচ্ছে পটল পোস্ত। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমি 500 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি অন্য দিন গোটা গোটাই রান্না করি, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে কেটেছিলাম। দেখুন আমি কিভাবে কাটছি। একটা পটলকে 4 ভাগ করে নিলাম। তারপরে আমি গ্যাস ধরিয়ে দিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে এবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভাজলে কী হয়, সবজিগুলো নরম হয়ে যায়, তাই আমি ভাজার সময় সব সবজিতেই লবণ দিয়ে দিই। এবার আমি গ্যাসের আঁচ মধ্যম করে নাড়তে থাকবো। আর একদিকে 3 চামচ পোস্ত আর 4-5টা মতো কাজু দিয়ে দিলাম। কাজু অপশনাল, আপনারা যদি মনে করেন তো দেবেন, আমি বাড়িতে ছিল তাই দিয়েছি। এবার আমি প্রথমে শুকনোয় ঘুরিয়ে নিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঘোরালাম। শুকনো ঘোরালে পোস্ত ভালো বাটা হয়। অনেকেই বলে পোস্ত নাকি ভালো বাটা হয় না মিক্সিতে, কিন্তু আমি এইভাবেই বাটি। দেখুন কিভাবে মিহি পেস্ট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখুন কেমন সবজিতে জল বেরিয়ে গেছে। সেই জল দিয়ে একদম পটলগুলো নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এভাবে আমি মধ্যম আঁচেই পটলগুলোকে ভাজতে থাকলাম। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই পটল পোস্ত রেসিপিটা বানাবেন, খেতে অসাধারণ লাগে। এভাবে কেটে পটল পোস্ত বানালে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। দেখুন পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা পোস্ত দিয়ে দেব। পোস্ত দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। আর পোস্তর বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কষে নেব। আর কষানোর সময় আমি একদম সামান্য পরিমাণে হলুদ দিলাম। হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে দেখুন কেমন তেল বেরোতে লেগেছে। কষানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। আমি উষ্ণ গরম জল সবজিতে ব্যবহার করি কারণ সবজির স্বাদ কমে না, আর ঠান্ডা জল দিলে সবজির স্বাদ কমে যায়। জল দিয়ে দিলাম। 2 কাপ মতো জল দিয়েছিলাম। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আজকের রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।